যে রাধে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব বাবাদের এবং ভক্তমণ্ডলী মায়েদের এবং যেসব দাদা ভাইরা আছেন সকলের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া রাখি সেনগুপ্ত মণ্ডল এবং আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই আপনাদের চরণে শত সহস্র কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় নিতাই বাবা। কাল থেকে এখানে হরিনাম যজ্ঞের আয়োজন সবাই মিলে শুনছেন এবং যে বাড়িতে যে দাদা ভাই এত সুন্দর মহৎ হরিবাসরের আয়োজন করেছেন, জানি না পূর্বজন্মের কোনো স্বীকৃতি ছিল কিনা। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে বাবা এমন মহৎ হরিবাসর নির্মাণ করা যায় না। আর আপনাদের মতো ভক্তের আগমন না হলে এত সুন্দর মহৎ হরিবাসর নির্মাণ করতে পারেন না। ভগবানের কাছে এটাই কামনা করি যে দাদা ভাই যে আশা নিয়ে এত সুন্দর মহৎ হরিবাসর নির্মাণ করেছেন, ভগবানের কাছে এটাই শুধু বলা যেন যতদিন উনি বেঁচে থাকবেন এত সুন্দর মহৎ হরিবাসরের নাম যজ্ঞের যেন আয়োজন করতে পারেন। আর এত ভক্তের আগমন হওয়া মানে যে বাড়িতে বৈষ্ণবের আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়া মানে এই বাড়ির মঙ্গল। আর যেহেতু দাদাভাই হরি নাম দিচ্ছেন, একার মঙ্গল নয়, এই ভুবল মঙ্গল হরি নাম যজ্ঞের যে আয়োজন করেছেন, এই গ্রামের মঙ্গল, এই মাইকের সাউন্ড যতদূর যাবে তাদেরই সবারই মঙ্গল হবে। কারণ এটা একটা দুধের ব্যবস্থা বললেই চলে। যেমন দুধ খেলে উভয় পক্ষের উপকার হয়, অপকার হয় না। দুধ খেলে আমাদের পুষ্টি বাড়ে। তদ্রূপ যে দাদা ভাই এত কষ্ট করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, একটা দুধের ব্যবস্থা করেছেন। কারণ যিনি দিয়েছেন তার উপকার হবে, দুধ খেলে তার উপকার হবে। আর যারা এসেছেন, যেসব ভক্তমণ্ডলী বাবারা মায়েরা এসেছেন, তাদেরও উপকার হবে। যেমন একটা দুধওয়ালা যখন দুধ বিক্রি করে, দুধটা যখন বিক্রি না হয় মা, সে ফেরত নিয়ে আসলে, সে নিজে সেবা করলে তারও উপকার হয়। আর যারা দুধটা কিনে খাবে তারও উপকার হবে, অপকার কিছু হবে না। তাদের এই হরি নাম যজ্ঞের একটা দুধের ব্যবস্থা। আর যদি একজন ব্যক্তি যদি মদ বিক্রি করে, মদটা যে খাবে তারও অপকার হবে। আর যদি মদটা বিক্রি না হয়, সে যদি নিজে খায় তারও অপকার হয়ে যাবে। তাহলে এমন একটা কাজ করতে হবে যেন উভয় পক্ষের উপকার হয়। তা এই যে ভুবন মঙ্গল হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন এই দাদা ভাই, এটা উভয় পক্ষের সবারই উপকারের কাজে আসবে। আমরা এসেছি কাল থেকে হরি নাম যজ্ঞের হচ্ছে, শুনছেন আপনারা। একটাই কথা বলবো মা, যে আমরা এসেছি যে উদ্দেশ্য নিয়ে, অনেক ভুল ত্রুটি হবে। হরিনামের গুণকথা, হরিনামের কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে। নিজ ঘরের সন্তান মনে করি, নিজ ঘরের মেয়ে মনে করে আপনাদের চরণে স্থান দেবেন। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। কলি ঘর
প্রভু আমার কিনা ভাবে আহা কিনা ভাবে ও জানি তাই আমরা ছোট্ট করে গৌর আলাপের মধ্যে ছিলাম সবাই মিলে। হরি নাম যজ্ঞের আয়োজন শ্রবণ করতে গেলে আগে আমাদের গৌরকে আহ্বান করে নিতে হবে, এটাই হলো আমাদের গৌর আলাপ। এবার চলুন মধুময় শ্রী নবদ্বীপ ধাম সবাই মিলে যাব। যে লীলাটা আমি পরিবেশন করব আপনাদের সম্মুখে, যেহেতু এখানে ভক্ত মা বাবারা সবাই আছেন, কেমনভাবে ভগবানকে ভালোবাসলে এত কষ্ট করে মানব জন্মটা দিয়েছেন, এই মানব জন্মটা আমরা হেলায় হারাবো না। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে আগে ভক্ত হতে হবে। তাহলে আমরা একটা ভক্তেরই কাহিনী শুনব। ভক্তটির নাম হলো, যে লীলাটি পরিবেশন করব এই লীলাটির নাম হলো ভক্ত
হরিদাস। তাই চলুন আগে আমার গৌর হরিকে এই নবদ্বীপী ধামের মধ্যে সবাই মিলে আয়োজন করে নিই। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আমার গৌর হরিকে এখানে আগমন করে নেব। চলুন সবাই মিলে দুটি হাত তুলুন দেখি, সবাই মিলে একসঙ্গে। বাহ, আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওদেরকে একসঙ্গে তালে তালে করতালি দিয়ে বাহ। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। সবাই মিলে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আবার গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখি হাত দুটো একসঙ্গে উপরের দিকে তুলে একটু তালি হবে, হ্যাঁ একসঙ্গে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওমা পিছনে মায়েরা কই দেখি একটু হাতটা তুলে।
জনিতাই জরাধে ওমা, এই যে কালকে থেকে আপনারা হরি নাম শুনছেন তো, লীলার কথা আপনারা শুনবেন, লীলা শোনাবো আপনাদের। কিন্তু তার আগে আপনাদের এখানে আমার গৌর হরি এত সুন্দর একটা মহৎ হরিবাসরের আয়োজন করেছেন, আর আপনাদের মতো এত ভক্তের আগমন, আপনাদের মতো মা বাবা এখানে বসে আছেন, সবাই মিলে যদি একটু করতাল দিয়ে গৌর হরির জন্য যদি হরিবাসরে এসে যদি একটু কর্ম করা যায়, তাহলে ফলের আশা আমাদের, ফলের চিন্তাটা করতে হয় না। গৌর হরির নামে যদি কর্ম করা যায় তাহলে সবাই ফল পাবেন। দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে দেখি করতালি দিয়ে আমার সঙ্গে আমি গাইবো, আপনারা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, ঠিক আছে? চলুন একসঙ্গে দেখে, হাতটা লাভাবেন না, হাতটা তুলে রাখুন। আমাদের গৌর এলো রে এই সোনার নদী, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, একসঙ্গে গৌর এলো রে সোনার নদী, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদী আয়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদী। ওই দেখি হাত অনেকে তুলছে, অনেকে ভাবছে তুলবো কি তুলবো না, এটা ভাবনা ভাবলে হবে না মা, সবাইকে তুলতে হবে। দেখি সবাই মিলে একসঙ্গে, বাহ, এবার হাতে তালি দিয়ে শুরু করো আমার সঙ্গে। আমাদের গৌর এলো রে, কই বলুন, সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর, আমাদের গৌর এলো রে সোনার নদী আয়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
গৌরহরিকে আহ্বান করে নিলাম যে ভগবানের লীলা কথা। সত্যযুগে ভগবান প্রভু নারায়ণ রূপে এসেছিলেন, ত্রেতা যুগে সেই ভগবান প্রভু রামচন্দ্র হয়ে আসলেন, দাপর যুগে সেই ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করলেন, আর কলিকালে সেই ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করে ধরাধামের মাটিতে এলেন। তাহলে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সর্বযুগের থেকে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই সত্য যুগের থেকে, সব যুগের থেকে আমার এই কলিযুগটাকে বললেন প্রণমঃ কলিযুগ। আমার গৌরহরি এই কলিকালে প্রণাম করলেন কেন? সত্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়েছিল, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়েছিল, দাপর যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়েছিল, কিন্তু কলিকালের মাটিতে আমার গৌরহরিকে পেতে কোনো কষ্ট করা লাগে না। শাস্ত্রে বললেন অন্যান্য যুগে আমার ভগবান যুদ্ধ করেছিলেন, কিন্তু এই কলিকালের মাটিতে এসে আমার গৌরহরি বললেন এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব। চিত্তে অর্থাৎ আমি আমার মন ও প্রাণ দিয়ে সকল কলিহত জীবকে আমি হরি নামের দ্বারা উদ্ধার করব, নিতাই গৌর হরি বল। তা সেই ভগবান এসেছেন বলে এত সুন্দর হরি নাম যজ্ঞের আয়োজন হচ্ছে। এখন দেখুন মা, প্রত্যেকটা জায়গায় বাড়ির কোনো অনুষ্ঠান হোক আর কোনো পূজা অর্চনা হোক, সবাই এত মানুষের মনোযোগ সহকারে এই হরি নাম যজ্ঞের আয়োজন করেন। তাহলে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সকল যুগের থেকে এই কলিকালটা আমাদের হলো প্রণমঃ কলিযুগ। তাই আজ আমার সেই গৌরহরি কলিহত জীবেরে লাগি, প্রত্যেকটা জীবেরে দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে ধরে নাম বিলালেন। তাহলে বাবা আস্তে, এই যে হরি নাম যজ্ঞটা দিয়েছেন আপনারা শুনবেন কেন, কিসের জন্য? হরি নাম শুনলে আমাদের উপকারটা কি হবে? উপকার কি আছে? হরি নাম শুনলে কি হবে? হরি নাম পড়ালে কি হবে? হরি নাম দিলে কি হবে? হরি নাম শ্রবণ করলে আমাদের লাভটা কি আছে? গৌর হরি বললেন হে কলির জীব, এই কলিকালের মাটিতে হরি নাম শ্রবণ করতে গেলে আস্তে আপনাদের সাতটি উপকার আছে। এই যে বাবা নামযজ্ঞের আয়োজন করেছে, ইনি যে নামযজ্ঞের আয়োজন করেছেন আর 7টি উপকার হবে, আর যারা শ্রবণ করছেন তাদেরও 7টি উপকার হবে। কি না? প্রথম উপকার হলো চেত দর্পণ মার্জনং, অর্থাৎ চিত্ত কথার অর্থ কি বাবা? মন। দর্পণ কথার অর্থ হলো আয়না। মার্জন কথার অর্থ হলো ঘষে মেজে পরিষ্কার করা। তাহলে এ থেকে প্রমাণিত কি হলো? তথ্যটা কি বললেন না? হরি নাম শুনলে আমাদের প্রথম উপকার হলো চেত দর্পণ মার্জন। যেমন চুলটাকে পরিষ্কার করতে গেলে আমাদের কি লাগে বাবা? শ্যাম্পু লাগে। গায়ের ময়লা তুলতে গেলে আমাদের সাবান সোডা লাগে। তদ্রূপ এই যে আমাদের হৃদয়ের মধ্যে যে মন রূপী আয়নাটা আছে না বাবা, এই মায়া সংসারের মধ্যে পড়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদেরকে একেবারে বশীকরণ অর্থাৎ বশীভূত করে রেখেছেন। তাহলে এই মনের কালিমাটা দূর করতে গেলে গৌর হরি বললেন এক সঙ্গে এক দাঁড়িতে বসে তোমাদের সাধু সঙ্গ করতে হবে, সদ্গুরুর চরণ আশ্রিত হতে হবে, তাহলে তোমাদের এই মনের ময়লাটা দূরীভূত হয়ে যাবে। তাহলে হরি নাম করলে কি হয়? হরি নাম শুনলে না আপনাদের মনের মধ্যে যে কামনা বাসনার যে মালিন্য লেগে আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। এটা হলো প্রথম উপকার। দ্বিতীয় উপকার কি না? ভব মহা দাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ ভব কথার অর্থ হলো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, দাবাগ্নি কথার অর্থ হলো দাও দাও করে জ্বলছে। কিসের আগুন জ্বলছে? ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি,
এই যে বাবা হিংসার আগুন, এখন আমাদের মনের মধ্যে বড় অহংকার জেগেছে। কার জন্য অহংকার করবে বাবা? যে সংসারে এসেছো, যে তোমাদের ধরার বুকে পাঠিয়েছে, একদিন সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। কে কার বাবা, কে কার মা, কে কার পুত্র, কে কার সংসার, সব কিছু ত্যাগ করে যেদিন গোবিন্দ বাঁশি বাজাবে, সেই বাঁশির সুর শুনে আমাদেরকে সব কিছু ফেলে রেখে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে মিছা অহংকার করে লাভ নেই। অহংকার মঞ্চে, অভিমান মঞ্চে আমরা বসে আছি। এই অভিমান মঞ্চটা দূরীভূত করতে গেলে আমাদের একসঙ্গে একে দাঁড়াতে বসে, এই যে আপনারা যেমন বসে আছেন, সাধু সঙ্গ করতে হবে। তাহলে আপনাদের সংসারের ভব জ্বালা হতে আপনারা মুক্তি পাবেন। তাহলে দ্বিতীয় উপকার হয়ে গেল। তৃতীয় উপকার কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় কথার অর্থ কি বাবা? কল্যাণ। কৈরব কথার অর্থ হলো শালুক ফুল। অর্থাৎ আমাদের হৃদয় আকাশে একটা কল্যাণরূপী শালুক ফুল এখনো বন্ধ হয়ে আছে। যেমন পুকুরে জলাশয়ে শামলা ফুল ফোটে, মা ফোটে তো শামলা ফুল, চেনেন তো? শামলা ফুলগুলোকে আমরা নিজেরা গিয়ে ফুটিয়ে দিতে হয় না। যখন আকাশে চাঁদের আলো ফোটে, চাঁদের আলো ওঠে, তখন ওই ফুল একা একাই প্রস্ফুটিত হয়ে যায়। তদ্রূপ আমাদের হৃদয় আকাশে যে কল্যাণরূপী শালুক ফুলটা বন্ধ হয়ে আছে, এই হরি নাম একসঙ্গে একে দাঁড়িতে বসে যদি শ্রবণ করা যায়, এই হৃদয় আকাশের কল্যাণরূপী ফুলটা আপনা আপনি প্রস্ফুটিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। চতুর্থ উপকার কি? আনন্দম বুদ্ধিবর্ধনম। যদি হরি নাম শোনা যায়, যদি সদ্গুরুর আশ্রয় করা যায়, যদি সৎসঙ্গ করা যায়, তাহলে আমাদের হৃদয় আকাশের সাগরটা একেবারে উথাল পাথাল করে। কখন গোবিন্দ চরণে আমাদের লাভ হবে? হরি নাম শুনলে আমাদের এই আনন্দটা আমাদের জাগে। বিদ্যা বোধ জীবনম। যদি হরি নাম শোনা যায়, আমরা যে বিদ্যার অহংকার করি, অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে বলে আমরা নিজেকে বলে আমরা বড় পণ্ডিত, আমরা অল্প গীতা অধ্যয়ন করে বলে আমাদের মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। এই যে বিদ্যার অহংকার করি, শাস্ত্রে বললেন তোমরা যতই বেদ উপন্যাস পড়ো না কেন, যতই শাস্ত্র উপন্যাস পড়ো না কেন, তুমি বিদ্যা অর্জন করে বড় ডাক্তার হতে পারো, বিদ্যা অর্জন করে বড় উকিল হতে পারো, বিদ্যা অর্জন করে ব্যারিস্টার হতে পারো, কিন্তু সেই ব্যক্তির হৃদয়ের মধ্যে যদি একটু ভক্তি না থাকে। আমরা বিদ্যার অহংকার করি যে আমাদের মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ ব্যক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। এই যে অহংকার, ভগবান বললেন যে তুমি যার জন্য অহংকার করছো, এই অহংকারটা ধুলাই ধূসিত করে যদি একবার গোবিন্দ চরণ সার করতে পারো, যদি একবার সৎ গুরু আশ্রয় করতে পারো, যদি একবার সাধু সঙ্গ করতে পারো, তাহলে আপনাদের মনের মধ্যে যে অহংকারটা আছে, অহংকারটা দূরীভূত হয়ে যায়। হরি নাম শুনলে আমাদের এই উপকারটা হয়। পদে পদে পুণ্যামৃত স্মাদনম। যদি হরি নাম করা যায়, সর্ব আত্মার স্নাপনম, অর্থাৎ যকুল যেহেতু যে যেখানে যত জীব আছে, কীট পতঙ্গ আছে, যত ব্যক্তি আছে, তাদের হৃদয়ের মধ্যে যে জীব আত্মাটা আছে, সকল আত্মার একেবারে স্নান হয়ে যায় যদি হরি নাম একসঙ্গে একে দাঁড়াতে বসে যদি করা যায়। পরম বিজয়তে সংকীর্তন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বললেন যদি আমাদের ওই গৌর গোবিন্দের চরণে যদি মনোপ্রাণ সব কিছু অর্পণ করে যদি হে গৌর গোবিন্দ বলে এক ফোঁটা নয়নের যুগল বরিশন করে যদি গোবিন্দকে কাছে টেনে নিতে পারি, তাহলে আমাদের এই হরি নাম যজ্ঞ শোনাটা আমাদের একেবারে উপকারের কাজে লেগে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে কি বললেন শাস্ত্রে? শাস্ত্রে উপকার কি বললেন বাবা? না চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবন
ব্রিজয়তে সংকীর্তন। তাহলে যদি হরি নাম একসঙ্গে একে দাঁড়িতে বসে করা যায় তাহলে আমাদের সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাহলে আমরা আর এই হরি নাম যজ্ঞটা আমরা আর বৃথায় হারাবো না। যে মানব জন্মটা পেয়েছো, 84 লক্ষ জনই ভ্রমণ করে কাতা সাদার মানব জন্ম দিয়েছে। এমনি এমনি মানব জন্ম আমরা পাইনি। 84 লক্ষ জনই ভ্রমণ করেছো, 20 লক্ষ বার বৃক্ষ জনিতে জন্মগ্রহণ করেছো। তাহলে কবে মুক্তি পেলাম? না যেদিন এই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে, যেদিন তুলসী পত্রটা আমার গোবিন্দের সেবার কাজে লাগলো, সেদিন আমরা 20 লক্ষ বার এই বৃক্ষ জনি হতে মুক্তি পেলাম। তাহলে এমনি এমনি মানুষ জন্ম পেয়েছো বাবা? আগে 20 লক্ষ বার গাছ হয়ে জন্মগ্রহণ করেছি, 9 লক্ষ বার আমাদের জলে জন্ম। জলে কত মাছ হয়েছি, কত কাঁকড়া হয়েছে, কত হাঙর হয়েছে, কত অক্টোপাস হয়েছে, কত কিনা জীবজন্তু হয়েছে। কিন্তু কবে মুক্তি পেলাম? আর যেদিন আমাদের শঙ্খ খুলে জন্মগ্রহণ করে, সেই শঙ্খটা যেদিন আমার গোবিন্দের সেবার কাজে প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যাবেলায় সন্ধ্যার আরতির কাজে লাগলো, সেদিন আমরা 9 লক্ষ ওই জল জনম হতে মুক্তি পেলাম। 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়েছে, কত কীটনাশক হয়েছে, কত পোকামাকড় হয়েছে। তবে কবে মুক্তি পেলাম? না যেদিন আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ফুলের মধ্যে বসে ফুলের মধু সংগ্রহ করে উড়ে উড়ে ঘুরে ঘুরে যেদিন মধুটাকে নিয়ে চাকে ভরে দিলাম, আর সেই মধু নিয়ে আমার গোবিন্দের সেবার কাজে লাগলো, সেদিন আমরা 11 লক্ষ বার ওই কীটনাশক জনি হতে মুক্তি পেলাম। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হয়েছে, কত পাখি হয়েছে, উড়ে ঘুরে ঘুরে ঘুরে। তখন নির্দিষ্ট আমাদের বাসা ছিল না, ঝড় বৃষ্টি তুফানে আমাদের বাসাটা ভেঙে যায়, আমাদের কত ছোট ছোট জীবজন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। সেদিন গৌর হরি কেঁদে কেঁদে বলেছিলাম আমাদের মানব জন্ম করে দাও। গৌর হরি সেদিনই কৃপা করে বলল তথাস্তু, আমি তোমাদের মানব জন্ম করে দিলাম। কবে দিল মা? যেদিন আমরা ময়ূর কুলে জন্মগ্রহণ করে ওই ময়ূরের পুচ্ছটা যেদিন আমার গোবিন্দের সেবার কাজে লাগলো, সেদিন আমরা ওই 10 লক্ষ বার ওই ডিমের মধ্যে যে জন্মগ্রহণ করেছে পক্ষীকুল হতে মুক্তি পেলাম। তাহলে 84 লক্ষ বার কত জায়গায় ঘুরেছি, তারপরে মানব জন্ম দিয়েছে। 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছি, বনে জঙ্গলে তপস্যা করেছি, হিংস্র পশুর সঙ্গে লড়াই করেছি। তবে কবে মুক্তি পেলাম? না যেদিন আমরা গাভীকুলে জন্মগ্রহণ করি, ওই গাভীর দুগ্ধ চয়ন করে যেদিন আমার গোবিন্দের সেবার কাজে লাগলো, সেদিন আমরা ওই পশু জন্ম হতে মুক্তি পেলাম। তাহলে বাবা বলুন, এই মানব জন্মটা পেতে গেলে কত জায়গায় আমাদের ঘুরে বেড়াতে হয়েছে। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় আমাদের মানব জন্ম করে দাও। যেদিন আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমাদের বাহু ছিল না, আমাদের মুখে হরি বল বলার মতো ভাষা ছিল না। সেদিন চোখের জলে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছিলাম দয়াময় আমাদের উদ্ধার করো। সেই দিন ভগবান আমাদের উদ্ধার করলো। আর যেদিন থেকে আমাদের এই মানব জন্মটা দিতে শুরু করলো না বাবা, সেদিন থেকে আমরা আস্তে আস্তে সেই গৌর হরিকে আমরা সবাই ভুলতে শুরু করলাম। ও তোর সোনা রঙ্গ এই জন্মটা আমাদের আর থাকবে না, হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। বাবা যে মানব জন্মটা পেয়ে অহংকার করছি না, গাড়ি আমার, বাড়ি আমার, সংসার আমার, পুত্র আমার, স্বামী আমার, পরিজন আমার, এই দেহটা একদিনে থাকবে না।
কয়লার ধোয়ার মতো আমাদের ছাই হয়ে আকাশ উড়ে যাবে। তাই কি বলছে? তুই নীল আকাশে যাবি উড়ে কয়লা নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে ও তোর মারবে বাড়ি হাড়ে গেছে রে। জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মরবে বাড়ি হারে উত্তর পিঠের চামড়া যাবে ফেলে পিঠে চামড়া যাবে ফেলে সেদিন হাত বুলাবে কে তোর নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উড়ে হবে যায় নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। সেদিন নাম যাবে তো উত্তর প্রাণ যাবে ও বাবা, যেদিন চলে যাবে আপনাদের সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন বাড়ি যাবে না, গাড়ি যাবে না, সংসার যাবে না, পুত্র যাবে না, পরিবার যাবে না। যাকে তুমি ভালোবাসছো, যে আপনাদের ধরার বুকে পাঠিয়েছে, তাকে আমরা ভুলে গেছি। তাকে ভালোবাসছি না, আমাদের সংসারকে। যেদিন চলে যাবে সেদিন তোমার এই সংসার সঙ্গে যাবে। যেদিন চলে যাবে মা, তোমার পুত্র পরিজন সঙ্গে যাবে, কেউ যাবে না। তাহলে শেষের দিনে কে যাবে? সেদিন না নাম যাবে সেদিন তোমার প্রাণ যাবে সেদিন এই নাম যাবে সাধের দেহ দেহ যাবে ওই পুত্র
তোমাদের প্রাণ যাবে সেদিন সারে হবে ও আমাদের তুলসী তলা সেদিন নাম যাবে তোমাদের প্রাণ যাবে বলে বিষয় সম্পদ সেদিন আমাদের পরে রবে সাদের দেহ প্রাণ যাবে নাম যাবে সেদিন সারে হবে ওই তুলসী তলা তোমাদের প্রাণ যাবে আর নামে যাবে সারে হবে ওই তুলসী তলা নাম যাবে আর প্রাণ যাবে বলে সঙ্গে যাবে মধুর হরি বল বলার আরে নাম হরি বল। যাবে আর প্রাণ যাবে বলে সারে হবে ওই তুলসী তলা নাম যাবে আর প্রাণ যাবে বলে সঙ্গে কিছুই যাবে না বাবা আরে পুত্র পরিজন পড়ে বলে সারে হবে ওই তুলসী তলা আরে নাম যাবে আর প্রাণ যাবে বলে সঙ্গে যাবে মধুর হরি নাম বলা আরে নাম যাবে আর প্রাণ বলে যাবে সঙ্গে কিছুই যাবে না তোমার আরে নাম যাবে আর প্রাণ বলে যাবে সারে হবে ওই তুলসী তলা আরে নাম যাবে আর প্রাণ যাবে বলে সারে হবে ওই তুলসী বলে হরি 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 বল বলার তাই হরি প্রাণ যাবে বল হরি বল হরি নাম যাবে আর প্রাণ যাবে সেদিন নাম যাবে ওই প্রাণ যাবে তাহলে বাবা শেষের দিনে সঙ্গ সাথী আমাদের কেউ হবে না আমাদের বৃদ্ধ বয়স যখন আমাদের বয়স হয়ে যাবে যেদিন আমরা কিছু সংসারকে আর দিতে পারবো না ওমা, সংসার তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারকে দিয়ে যেতে পারবে একটা মা সন্তানকে মানুষ করে মানুষের মতো শুধু শেষের দিনে মায়ের সন্তানের কাছ থেকে একটু ভালোবাসা পাবে বলে একটা বাবা সন্তানকে মানুষ করে মানুষের মতো সে নিজের দিকে তাকায় না ঝড় জল তুফান রক্ত জল পরিশ্রম করে একটা সন্তানকে গড়ে গড়ে তিল তিল করে মানুষ করে তোলে কিসের জন্য যে সন্তানের কাছে শেষের দিনে একটু ভালোবাসা পাবে কিন্তু বাবা যেদিন সেই সংসারকে দিয়ে যেতে পারবে যতদিন সেই সংসার তোমাকে ততদিনই ভালোবাসবে কিন্তু সেই সংসারে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসতে বাসতে আমরা যে আমাদের পাঠিয়েছে ধরার বুকে তার কথা আমরা ভুলে গেলাম শেষের দিনে সেই ভগবান আমাদের কাছে দাঁড়াবে না কারণ শাস্ত্রী বললেন বাল্যকালে ভজে কৃষ্ণ যেপে পাইবার আসে যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা কি না আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জীব জমেরও তর আসে তাহলে আমাদের সময় থাকতে হরি নাম করতে হবে এই সময় চলে গেলে আর এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না তাই দেখুন মা আস্তে আস্তে আমরা লীলার মধ্যে প্রবেশ করি মধুময় শ্রী নবদ্বীপ ধামে আজ আমার গৌর হরি কেঁদে কেঁদে বলছে হে কলির জীব তোমরা যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো অন্ধকার থেকে
জন্মগ্রহণ করেছ, আলোর পথটা দেখাবে কি আমাদের সদ্গুরু আর আমাদের নিজেদের বাবা মা। তাই শাস্ত্রে বললেন, আহা কলি ঘোর তিমিরে আমারে গড়া সালো জগজনে আমার গোটা শাস্ত্রে কি বললেন বাবা? আজ আমার গৌর হরি কলি হত জীবের দাঁড়ে দাঁড়ে বলছে, হে কলির জীব, কলি ঘোর তিমির। তিমির মানে কি বাবা? অন্ধকার। অন্ধকার থেকে আলোর পথটা দেখায় কি আমাদের বাবা মা আর আমাদের সদ্গুরু। তাই গৌর হরি বললেন, হে কলির জীব, আর এই অন্ধকারে, মায়ের অন্ধকারে ঘুমাইয়ে থেকো না, মায়ের শয্যা ত্যাগ করো। তাই গৌর হরি বললেন, আহারে কলি ঘোর তিমিরে আমার গড়া সালো জগজনে ওই না কলি ঘর তিমে আমার গোটা চালো জগজনে আহা ধর্ম রম বহু দূরে ধর্ম কর্ম বহু দূরে আমার ধর্ম ধর্ম করম বহু দূরে গো। ধর্ম ধর্ম বহু আজ আমার গৌর হরি আমার কলি হত জীবের দাঁড়ে দাঁড়ে বলছে, ধর্ম কর্মটা সবাই আমরা ভুলে গেছি। তাই পদকর্তা মনে করলেন, কি বলছেন? বলে, অসাধনে চিন্তা তোরা দেখে যা ওরে ওরে দিবি তোরা দেখে যা আজ এই না নবনীত বদে
দয়ানে ওই নয় সাধনী চিন্তামণি বিধি মিলাই নয়ানে আমার গড়া বড় ও রাবণ দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর এমন দয়ালে গৌর হরি আরে পাবে না আমার দয়াল গৌর হরি কোথাও আর পাবে না যে নাম যে সেধে না বিলাইল আমার দয়াল হরি আর পাবে না বলে যে সেধে না বিলাইল আমার দয়াল হরি আর পাবে না বলে যে সেধে না বিলাইল আমার গৌর হরি আর পাবে না বলে যে সেধে না বিলাইল আমার দয়াল হরি আর পাবে না বলে হরি হরি জীবের বলাইল আমার দয়াল হরি আর পাবে না বলে হরি 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 বলিল আমার দয়াল হরি আর পাবে না বলে হরি 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 বলিল আমার দয়াল হরি আর পাবে বলে না হরি হরি জীবের হরি বলিল দয়াল হরি আর পাবে না এমন গো দয়াল হরি আর পাবে না আমা সেই গৌর হরি যেচে সেধে মানে আজ আমাদের গৌর হরি কলির গৌর হরি কলিহত জীবের হাতে পায়ে ধরে হরি নামে বিলাইছে তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সারা ঐশ্বর্যের পূর্ণ ভগবান সেই ভগবান যদি অহংকার না থাকে তাহলে আমাদের মতো কলিহত মানুষের মনের মধ্যে অহংকার বেসেছে অহংকার চলে এসেছে আমরা হরি নাম করব না হরি নাম শুনবো না কিন্তু বাবা শেষের দিনে এই হরি নাম ছাড়া আপনাদের কোনো গতি নাই গতি নাই গতি নাই তা সেই গৌর হরি আমার কলিহত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম করছেন কেমন ভাবে আমরাও গাইবো সেই হরি নাম একসঙ্গে দুটি বাহু উত্তোলন করে আমরাও বলবো কই দেখি সবাই মিলে একসঙ্গে বলুন তো দেখি সবাই মিলে কই দেখি সবাই হাত তুলুন হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধন একসঙ্গে হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপয়া বিনাম এই নাম জীবনের সাধনা মা সবাই বলুন একসঙ্গে দেখি হাতে তালি দিয়ে দেখি জানি তাই যে বাবা এবং মা 200 টাকা পুরস্কৃত করলো এবং পুণ্যপাত্র অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে দান করলো এটাই কামনা করি যে তাদের মনের মধ্যে যে আশা বাসনা জেগেছে যেন আশা বাসনাটা যেন পূর্ণ হয় চলুন সবাই মিলে ওনাদের মঙ্গল কামনার্থে ভগবানের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনার্থে আমরা একটু গাইবো সবাই মিলে গাইবো তো দেখে একসঙ্গে তালি দিয়ে
হরি নাম একেবারে বলো না, সবাই কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও মা, যখন আমি বাড়িতে এসেছিলাম না, আমার মা এবং এই বাড়ির যে দাদারা দিদি ভাই ওরা বলেছিল যে আপনি কত নাচাতে পারেন নাচাবে। তা প্রথম থেকে তো আর নাচানো যায় না, প্রথম থেকে ভগবানের গুণগাথাটা শ্রবণ করতে হয়। তা যখন মাঝে মাঝে বলছি তা সবাই মিলে হাতটা গুটিয়ে বসে আছেন, বারবার বলতে হচ্ছে একটু মাঝে মাঝে তো একটু আনন্দ করতে হবে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে দেখি কারা কারা নাচবে, দেখি একটু হাত তুলে, বাহ একসঙ্গে। এবার একসঙ্গে হাতটা নামাবেন না, হাতটা মাঝে মাঝে ঢসে যাচ্ছে, ঢসালে হবে না। যেমন মানে ঝলসা লেগেছে, ধানে ঝলসা লাগে না, মাঝে মাঝে ঝলসা লেগে যাচ্ছে। তাহলে হাতটা একটু তুলে রাখতে হবে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। সবাই মিলে একসঙ্গে তালে তালে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ওই হরি বলো, হরি বলো, হরি বলো পাই, হরি নাম ছাড়া গতি নাই। আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। আর কি বলছে, খুব ভালো লাগছে। তা আরেকটু হবে, দেখো গানের ভাষায় গানটাকে গান ভাববেন না, অন্তর দিয়ে প্রেম দিয়ে ভাবতে হবে। কি বলছে গানের ভাষায়, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বলে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ব্যাংকে যত টাকা জমেছেন টাকা থেকে যাবে, যে বিশাল সুন্দর যে রাজ অট্টালিকা পাথর দিয়ে ঘর সাজিয়েছে, এই পাথরের ঘর থেকে যাবে। খাট পালঙ্ক যে যার মনের যে ভালোবাসার যে জিনিসগুলো সব থেকে যাবে, কিন্তু যেদিন সব থেকে যাবে সেদিন তুমি থাকবে না, তোমাকে চলে যেতে হবে সব কিছু ফেলে রেখে। তাই কি বলছে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। তাই পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওই পৃথিবীতে, পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। আরে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বলে সুন্দর বাড়ি
সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না। কি? যাবে? সুন্দর বাবারা যখন সুন্দর একটা রমণী বিয়ে করে নিয়ে আসে, তা শেষের দিনে যদি বলে আমি তো চলে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, কি যাবে? যাবে না। যতই তুমি ডাকো না কেন, সে সময় সঙ্গে যাবে না। হ্যাঁ, তুমি যেদিন পরপারে চলে যাবে না, সেই সুন্দর বউ, মানে এত ভালোবাসে তোমার বউ, এখন তুমি দিতে পারছো বলে বউ ভালোবাসছে, আর যদি দিতে না পারো তোমাকে কেউ চিনবে না। হ্যাঁ, তাই বলছে সুন্দর নারী সুন্দর বাড়ি সঙ্গে কিছুই যাবে না। নবদ্বীপে ধামিকে, বাহ, আরেকটু সাউন্ড হবে দেখি। আমাদের ভক্ত মা বাবা কি এই হরিবাসরে যে দাদা ভাই দল, মানে হরি নাম যজ্ঞের আয়োজন করেছে, তার নামে সবাই মিলে যাই হয়নি তাই গৌর কৃষ্ণ প্রমানন্দ হরি বল হরি বল। বাহ, যে মানে নিমাই বাবু এত সুন্দর একটা নাম যজ্ঞের আয়োজন করেছেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটের ব্যবস্থা, আর যে দাদা ভাই সাউন্ড দিয়েছেন, সে সাউন্ডটা তো খুব সুন্দরই। মানে আমরা কালকে এক জায়গায় গানে গেছিলাম, এত সুন্দর সাউন্ড ছিল, আজকেও ভালো সাউন্ড পেয়েছি। তা আমাদের ভাগ্যটা বেশ ভালোই আছে, কারণ আপনাদের মতো মা বাবা পেয়েছি বলে। তাই সবাই মিলে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দ হরি বল হরি বল হরি বল। বাহ, দেখুন মা, এই নাম ছাড়া সঙ্গে কিছুই যাবে না। গাড়ি বাড়ি অট্টালিকা সবই থাকবে পড়ে, কিন্তু শেষের দিনে এই প্রাণ যাবে, আর এই তুলসী তলা সার হবে আমাদের। তাই দেখুন, এবার লীলার মধ্যে দেখি, আজ আমার গৌর হরি কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সকল কলিহত জীবকে এমন ভাবে মধুর হরি নাম বিলিয়েছে। আর যখন এই হরি নাম বিলিয়েছে, হরি নাম করতে করতে পদকর্তা আজ আমার গৌর হরি কি বলছে জানো? যখন এমন কথা বলছে, সকলে ব্রজবাসী বলছে, আচ্ছা তুই গৌর হরিকে এত ভালোবাসিস, প্রথম গৌর হরি কোথায় আঙ্গিনায়, কার আঙ্গিনায়? এই শ্রীবাস আঙ্গিনায় আমার গৌর হরি নাম করেছিলেন। তখন একজন শ্রীবাসকে বলছে, আচ্ছা শ্রীবাস, তুই গৌর হরিকে এত ভালোবাসিস, তা গৌর হরিকে তুই রাখবি কোথায়? আমা, তখন শ্রীবাস কি বলেছিল জানো? শ্রীবাস বলেছিল, আরে আমার যে অট্টালিকা আছে, আমি ওখানে আমার প্রভুকে রাখবো না, তাহলে ভগবান কোথায় থাকবে জানিস? ভগবান বলেছে না, একদিন নারদ বলেছিল যে ভগবান তুমি থাকো কোথায়? ভগবান কি বলেছিল জানিস? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞানং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র নিষ্ঠামি হে নারদ। অর্থাৎ কোথায় থাকবো? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ের মধ্যেও থাকি না, ভক্তগণের মতের মধ্যেও থাকি না। আমি কোথায় থাকি জানিস? যেখানে আমার মতো করে এই যে আপনাদের মতো সাধুর বৈষ্ণবের আগমন হয়েছে, এই সাধুগুরু বৈষ্ণবের মন যদি হয় এক, না হয় আন মন, আমি সেই ভক্তের হৃদয়ে বিরাজ করি। তখন শ্রীবাসকে প্রশ্ন করেছিল যে শ্রীবাস, তুই গৌর হরিকে এত ভালোবাসিস, তাহলে তুই রাখবি কোথায়? তখন শ্রীবাস আমার কেঁদে কেঁদে বলেছিল, ও হে কলির যে, আমি গৌর হরিকে কোথায় রাখবো জানিস? তবে শোনো শোনো, বলে আমি গৌর বড়
করে যত রাগ বহিয়া মাঝে আবার গৌর বড় করব ভূষা যেখানে যাসা আমার গৌর বড় করে যত আমি রাখব হিয়ার মাঝে আমার গৌর বারে করব যত যেখানে যা সাজে। বাবা আপনারা যদি কোনোদিন ভগবানকে যদি এই হৃদয় সিংহাসনে যদি একবার বসাতে পারেন, হ্যাঁ আমার গৌর হরিকে হৃদয় সিংহাসনে বসাতে হবে। চোখ দুটি বন্ধ করবে, এই মায়ার সংসারে চোখ দুটি বন্ধ করে দিব্য নয়ন দিয়ে ভক্তি ভরে এই হৃদয়ের মাঝখানে যদি ভগবানকে বসাতে পারেন হৃদয় সিংহাসনে, তাহলে দেখবেন আমাদের ভগবানকে খুঁজতে যেতে হবে না, ভগবান নিজে আপনাদের কাছে আসবে। তাই শ্রীবাস বলছে আমি গৌর বড় গৌর বড় করে যত রাগ বহিয়ার মাঝে আবার গৌর বড় করব ভূষা যেখানে যাসা আমার গৌর বড় করে যত রাখব হিয়ার মাঝে আমার গৌর বানার করে যতন যেখানে যা সাজে। বলে করব ভূষা ওই গৌর বড় আমি করব ওই নাহিয়া মাঝে বলে করব ভূষা ওই গৌর বড় আমি করব ভূষণ ওই না গৌর বড় আমি দেশে দেশে বেড়াইব আমি করব ভূষণ গৌর বড় আমি দেশে দেশে বেড়াইব আমি করব ভূষণ ওই না গৌর বড়। আর কি করব জানিস, আর কি করবি? বলে গৌর বড়
ওই লোটন বাঁধব চুলে আবার গৌর বলে গরব করে পথে যাব চলে আবার গৌর বলে গরব করে পথে যাব চলে। যদি গৌর হরি আমাদের সঙ্গে থাকে না, আমাদের মনের মধ্যে আর কোনো ভয় থাকে না। তাই বলছে ওই গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে আমি পথে যাব চলে। বলে গৌর বড় করব রচনা গৌর লিখব আবার গৌর বলে ওই জীবন যৌব সমর্পিব আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব বলে গৌর বলে জীবন যৌব সমর্পিব আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব আমি গৌর বড় ভালোবাসি আমি গৌর বলে বড় ভালোবাসি আমি গৌর বড় ভালোবাসি আমি গৌর বড় ভালোবাসি বলি গৌর ছাড়া আমি জানি না আমি গৌর বড় ভালোবাসি এই গৌর ছাড়া আমি আর যাই না আমি গৌর বড় ভালোবাসি বলি গৌর আমার জীবন যৌবন গৌর ছাড়া আর জানে না এই গৌর আমার জীবন মরণ গৌর ছাড়া প্রাণ বাঁচে না। বলে গৌর আমার জীবন যৌবন গৌর ছাড়া আর জানে না বলে গৌর ছাড়া আর জানে না গৌর বড় ভালোবাসি বলে গৌর ছাড়া আর জানে না গৌর বড় ভালোবাসি এই গৌর আমার জীবন যৌবন বলে গৌর বড় জীবন বলে হরি 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 বলে হরি 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 বলে বলে হরি 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 বলে গৌর বড় ভালোবাসি আমি গৌর বড় ভালোবাসি ওই গৌর বলে গর্ব করে পথে যাব চলে আমা আজ আমার গৌর হরি যখন শ্রীবাস বলছে আমার গৌর হরিকে আমি রাজ সিংহাসনে রাখবো না, আমার গৌর হরিকে আমার এই হৃদয় সিংহাসনে বসাবো। কারণ যে গৌরের জন্য এত সুন্দর মানব দেহ পেয়েছি, সেই গৌর হরিকে আমি আমার হৃদয় সিংহাসনে রাখবো। এই কথা যখনই বলেছে তখন পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কি বলছে জানো?
আহা বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ গায়ে মনের হরিষে, বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ গায়ে মনের হরিষে, আবার গৌরাঙ্গ লীলা এবার করিল প্রকাশে, গৌরাঙ্গ লীলায় আজ করিল প্রকাশে, ওই গৌরাঙ্গ লীলা এবার করিল প্রকাশে, গৌরাঙ্গ লীলায় আবার করিল প্রকাশে, বলে প্রকাশ যে করিল, প্রকাশ যে হইল, বলে প্রকাশ যে হইল, প্রকাশ যে হইল, বলে হরি 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 বলে প্রকাশ যে হইল, হরি 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 বলে প্রকাশ যে হইল, বলে হরি হরি বলে মুখে হরি হরি বলে নিতাই, বলে মুখে হরি হরি বলে, আজ মুখে হরি হরি বলে, আজ বলে হরি হরি বলে, গৌরাঙ্গ লীলা প্রকাশ যে হলো, প্রকাশ যে হলো, প্রকাশ যে হলো। আহা বাসুদেব ঘোষে কাহে কেন কাঁদো ও গোরা রায়, ও বাসুদেব दो बेटा देना करे करे देना देना तेरे केटे नाग देने देना तेरे केटे नाग दे दादिंद्रगना 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 दो केटा दैया ताकटा दैया दो केटा दैया दो केटे नाग दीनी दैया ताकटे नाग दीनी दैया ताकते टेकटे ताकते टिटी ताकते टिटी तेरे केटे दादा दिने तक घना तिनी खटा तिनी कटत ढाकर करे घड़ी ताकते करे दादिंद्रगना বাসুদেব ঘোষে কহে ও গোরারায় ಗೃಹದ ತಕಟ ಕಟನ ತದೈನ ತೋ ಗೃಹನ ತಕಟ ಕಟನ ತದೈನ 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 ಧನ ತಕಿತಾ ಧನ ತಕಿತಾ ಧನ ತಕಿ ಗುರುದದ್ದೈ 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 ತಕಿ ತಕಿತಾ ತಕಿ ತಕಿತಾ ತೈ ಗೃಹನ ತಕಟ ಕಟನ ತದೈನ ತೋ ಗೃಹನ ತಕಟ ಕಟನ ತದೈನ ತದೈನ ತದದ ಧನ ತಕಿತಾ ಧನ ತಕಿತಾ ಧನ ತಕಿ ಗುರುದದ್ದೈ 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 ತಕಿ ತಕಿತಾ ತಕಿ ತಕಿತಾ বাসুদেব गुरु धैया नेता केटा की घिना की नेता केटा दादिंद्रगना दादिंद्रगना ता गुरु धैया नेता केटी ताकी नेता केटा दिन ताकी तेरे केटे दादिंद्रगना दादिंद्रगना दो तो तेरे 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 केटी ताकी तेरे निन ताकी तेरे केटे दादिंद्रगना दादिंद्रगना धंद्रगना दादिंद्रगना दादिंद्रगना कत्ते गे ते कत्ता गे घेना ते गांव ताकी तेरे तेरे गेर गेर गिगिना जा गिगिना धक्के धाकटा ताकटा धा कोत्ता का धाकटा ताकटा ताका तुन दा गोदी घना देई ताई नीति गोन नी ताई तेरे जिनी ललिता सजनी पुलकिता घन राधा विनोदिनी दले जमुना गोटा घन राधा विनोदिनी दले जमुना कवन गोटा घन पुलकित जमुनार जले चलो तो दारा बोलो भाई गौर निताई बोलो भाई गौर निताई बोलो भाई गौर निताई बोलो भाई अद्वैत सीतानाथ दादिनी दादिंद्रगना জড়িতাই জরাধি এতক্ষণ সবাই মিলে আমরা নবদ্বীপ লীলার মধ্যে ছিলাম। তো এবার মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রী বৃন্দাবন ধাম। তা বৃন্দাবনে আজ আমার সখাগণ প্রাণ গোবিন্দ দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু নিয়ে কেমন ভাবে খেলেছিলেন
আজ আমরা লীলার মধ্যে সবই জানতে পারবো। তথাপি তার আগে মনটাকে আগে, দেহ নিয়ে তো আর বৃন্দাবনে যাওয়া যাবে না। ভক্ত বড় চতুর চাতুরালি করে ভক্তের মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রী বৃন্দাবন ধাম। এই চলুন মনটাকে নিয়ে আগে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, একসঙ্গে এক তালে। মন চলে রে আমার চলো মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তামালের। চলুন একসঙ্গে একই তালে যাব, হাতে তালি দিয়ে মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব। পিছনের মায়েরা কি হলো? হ্যাঁ আছো তো? তা কই হাত দুটো তুলে দেখি, বৃন্দাবনে যেতে গেলে একটু আনন্দ করে যেতে হয় তো। সবাই মিলে একসঙ্গে, হাতটা ঢসে যাচ্ছে বারবার। আপনারা যদি আনন্দ না দেন তাহলে আমি কাদেরকে নিয়ে গাইবো বলুন? একসঙ্গে হাত তুলে মন চলে রে আমার মন চলো মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই চলে যাবার ওই না মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে যাবার চলো মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বলে চল রে আমার মোহন মধুর বৃন্দাবন, আজ যমুনার ধারে ধারে তমালের বন। সেথায় গিরি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও আলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ওই কিনারে মধুর বৃন্দাবন, আর যমুনার ওই কিনারে মধুর বৃন্দাবন। চলে রে যাবার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে যাবার মধুর বৃন্দাবন, যমুনার ধারে
হচ্ছে? ঠিক আছে, আর কত জোরে করবে? আমরা নাই মাইকে করছি, নাই আমাদের সাউন্ড বেশি, তাই না মা? তা দেখুন মা, আজ এই মধুময় নবদ্বীপী ধাম, মধুময় সে বৃন্দাবন ধাম, মনটাকে নিয়ে বৃন্দাবনে এসেছি। তাহলে বলুন তো মা, বৃন্দাবনের রানী কে? কৃষ্ণ রানী, রাধা রানী। বাহ, তাহলে বৃন্দাবনের রানী হচ্ছে রাধা রানী। তাহলে বৃন্দাবনে গেলে যদি রাধা নাম না করি তাহলে রাধাকে অপমান করা হয়। তাহলে চলুন বৃন্দাবনে যতক্ষণ এসেছি রাধা নাম করেই তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। চলুন একসঙ্গে রাধা নাম করে তারপরে বৃন্দাবনে যাব, ঠিক আছে? রাধে 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 বলো ওরে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। একসঙ্গে রাধে 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 বলো রে বো, রাধে রাধে বলো রে বো, যদি যাবি মধুর যাব। রাধে রাধে বলো রে বো, যদি যাবি মধুর যাব, যদি যাবি মধুর যাব। রাধা নামে দুই করে নামে কত সুধা ধরে। হো রাধা রামে তুই খুলে নামে করো সুধা ঝরে। ও রাধা নামে দুই করে নামে কত সুধা ধরে। ও রাধা নামে তুই খুলে নামে কত সুধা ঝরে। আবার রাধা নামে দুই করে নামে কত সুধা ধরে ধরে। রাধা নামে দুই করে নামে কত সুধা ধরে। বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রে বো, যদি যাবি মধুর যাব। রাধে রাধে বলো রে বো, যদি যাবি মধুর যাব। ও রাধা নামের মধুলতা তারা বলে কৃষ্ণ কথা। রাধা নামের মধুলতা তারা বলে কৃষ্ণ কথা। রাধা আমার নামে সঙ্গে মধুলতা তারা সবাই কৃষ্ণ কথা। বলে বৃন্দাবনের মধুলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে রাধা রানী তারা বলে কৃষ্ণ কথা। আর বৃন্দাবনের মধুলতা বলে তারা কৃষ্ণ কথা। বৃন্দাবনে রাধা রানী তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের মধুলতা বলে তারা কৃষ্ণ কথা। একসঙ্গে রাধে 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 বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর যাব। রাধে রাধে বলো রে বো,
ওমা ছোট্ট করে সবাই মিলে একটু মন দিয়ে সহকারে শুনুন, মনোযোগ সহকারে। এই মধুময় শ্রী বৃন্দাবন ধামে ভগবান কাদেরকে নিয়ে খেলা করতেন? দ্বাদশ রাখাল আর নবলক্ষ ধেনু। আচ্ছা, এই দ্বাদশ রাখাল গণের মধ্যে সবাইকে তো আর প্রকৃত বন্ধু, সবার কাছে তো আর মনের কথা ভালোবাসার কথা বলা যায় কি মায়েরা? যায়? যায় না। তাহলে মনের কথা ভালোবাসার কথা বলতে গেলে একটাই মানুষ থাকে, একটাই প্রকৃত বন্ধু থাকে, তাকে তার অন্তরের কথা ভালোবাসার কথা জানানো যায়। তাহলে বলুন তো মা, প্রাণ গোবিন্দের তো দ্বাদশ রাখাল ছিল, সবার কাছে তার মনের কথা বলতে পারতো না। একজন বন্ধু ছিল, তার কাছে তার মনের কথা ভালোবাসার কথা বলতো। তাহলে সেই বন্ধুটাকে কে? সে বন্ধুটা বাহ, তাহলে এখানে মায়েরা তাহলে জানে, তাই না? প্রকৃত বন্ধু হলো সুবল। কেন তাহলে জানতে ইচ্ছা করে সুবল কেন হলো? ছোট্ট করে বলি দেখুন মা, তাহলে এই সুবল কেন প্রকৃত বন্ধু হলো আর শাখা কেন হলো না? তাহলে এটা আমাদের জানতে গেলে একটু মহাভারতে অর্থাৎ রামায়ণে ফিরে যেতে হবে। আমাদের রামায়ণে ফিরে যেতে হবে, সেই ত্রেতা যুগে যখন প্রভু রামচন্দ্র ছিল ভগবান, সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছিল কে? রাবণ। তাহলে রাবণ যুদ্ধ করেছিল, কিন্তু বাবা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে বলে রাবণের যত অনুচর ছিল, যত সেনা সামন্ত ছিল, একে একে সবাই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেল। কিন্তু বাবা বলুন, যে একবার ভগবানের সঙ্গে ভগবানের চরণ পায়, সে কি আর সংসারে ফিরে আসতে পারে গো? আর ভালো লাগে না।